আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে দেখাবো আপনাদেরকে মজার একটা বড়ইয়ের আচার। আর এই বড়ইগুলো হচ্ছে আমার গাছের বড়ই। আর আমার গাছটা সবাই দেখেছেন, আপনাদেরকে একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম। তো সেখান থেকে এই বড়ইগুলো একদম পাকাই ছিল। তো একটু রোদে 2টা দিন শুকাইছি, শুকানোর পরে এরকমটা হয়েছে। তো এটাকে আমি একটু ধুয়ে ভিজিয়ে রেখেছি আধা ঘন্টা মতন। এখন এটা পানিটা ঝরিয়ে নেব। তো পানি ঝরিয়ে তারপরে এই আচারটা তৈরি করব। তো আমি পানিগুলো ঝরিয়ে নিয়েছি, একদম পানি ঝরে এভাবে রেখে দিয়েছি। তো অন্যদিকে আমি এখানে কিছু পাঁচফোড়ন ভেজে নিয়েছি। এখানে 2 টেবিল চামচ মতন পাঁচফোড়ন আছে। তো এখন এটাকে ব্লেন্ডার করে নেব। তো আমার গুঁড়া করা হয়ে গিয়েছে, এখন এগুলোকে আমি এখানে ঢেলে নেব। অন্যদিকে আমি এখানে শুকনা মরিচও চিলি ফ্লেক্স করে রেখেছি, একদম মিহি। এটাও আমি টেলে নিয়েছি। এখন আরেকটা আলাদা পাত্র নিয়ে নিয়েছি। এখানে আমি 2 টেবিল চামচ দিয়ে দেব সেই শুকনা মরিচটা টেলে নিয়েছি, সেইটা এই গুঁড়াটা নিয়ে নেব। তো এর সাথে এখন দিয়ে দেব পাঁচফোড়নের গুঁড়াটা, এটাও আমি 2 টেবিল চামচ দেব। এখন এর সাথে দিয়ে দেব 1 টেবিল চামচ গুঁড়ো চিনি, এটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তো সেখান থেকে আমি 1 চামচ এখানে দিয়ে দিলাম। এবার দিয়ে দেব 1 টেবিল চামচ বিট লবণ। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব, প্রত্যেকটার সাথে একদম ভালোভাবে মিশিয়ে নেব, যাতে কোনো দানাদার ভাব না থাকে। তো আমার সবগুলো মিশ্রণ মেশানো হয়ে গিয়েছে। মেশানোর পরে ঠিক এরকমটা হবে। তো ভালোভাবে এগুলোকে মেশাতে হবে। এই যে এরকম করে মিশিয়ে এখন এটাকে আমি একটা সাইডে রেখে দেব। এখন একটা কড়াই নিয়ে নিলাম, আর কড়াইয়ের মধ্যে সেই ভিজিয়ে রাখা বড়ইগুলো এখানে দিয়ে দেব। আর বড়ইটা কিন্তু অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে, আর আধা ঘন্টা মতন ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রাখলে জিনিসটা একদম একটু নরম হবে। তো এখন এগুলোকে আমি চুলায় দিয়ে দেব। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1/3 কাপ চিনি। এবার দিয়ে দেব স্বাদ মতন লবণ। তারপরে দিয়ে দেব আগে থেকে করে রাখা সেই পাঁচফোড়নের মধ্যে থেকে 1 চামচ পাঁচফোড়ন আর সামান্য চিলি ফ্লেক্স। তারপরে দিয়ে দেব 1 টেবিল চামচ বিট লবণ। সবশেষে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ভিনেগার। আর এই ভিনেগারটা দিলে আপনাদের আর পানি দিতে হবে না, এই ভিনেগারের পানিতেই হয়ে যাবে। এই যে আমি এই ভিনেগারটা দিয়েছি। আর এই ভিনেগারটা দিয়ে দেওয়ার কারণে কিন্তু আপনাদের আর পানি অ্যাড করতে হবে না, আর এটা একেবারে 1 বছর আপনারা ভালোভাবে রেখে খেতে পারবেন। এবার আমি চুলার আঁচটাকে ধরিয়ে দিয়েছি, আর চুলার আঁচটা মিডিয়াম হিটে রাখতে হবে। এটা কিন্তু বেশি জোরে আঁচ দিয়ে রান্না করা যাবে না। তো মিডিয়াম লো হিটে এটাকে ভালোভাবে রান্না করতে হবে। আর এখানে আমি আবারও বলছি, কোনো পানি দিতে হবে না, যেহেতু এখানে আমরা চিনি ইউজ করেছি, সাথে আবার ভিনেগার দিয়েছি। এই পানিতেই কিন্তু আমাদের আচারটা হয়ে যাবে। তো এভাবে আমরা নাড়তে থাকবো। আর এখানে আমি চিনি ইউজ করেছি, আপনারা চাইলে এখানে গুঁড়ো ইউজ করতে পারেন, এটা আপনাদের ইচ্ছে। আর চুলার আঁচটা অবশ্যই কিন্তু মিডিয়াম লো হিটে রাখতে হবে, আর এটাকে মিডিয়াম লো হিটেই ভাজতে হবে। তো যতক্ষণ না পর্যন্ত আমার কাঙ্ক্ষিত পর্যায়ে না পৌঁছায়, ততক্ষণ আমি এভাবে চুলার আঁচ কমিয়ে দিয়ে রান্না করব। তো এখন আমি এটাকে একটু ঢেকে দেব, যেহেতু এটার একটু পানি আছে। তো এই পানিটাতেই কিন্তু পুরা বড়ইটা সেদ্ধ হয়ে যাবে। তো এখন এটাকে আমি ঢেকে দেব। তো এইভাবে ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করব। এখন আমি ঢাকনাটা তুলে একটু নেড়ে নেব। এই যে অলরেডি আমার আচারটা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি নামিয়ে ফেলবো। আমি চুলাটা অফ করে দিলাম। এখন সে আগে থেকে বানিয়ে রাখা মশলার মধ্যে এইগুলো দিয়ে দেব, দিয়ে এইভাবে সবগুলোকে কোট করে নেব। তো আমার আচারটা কিন্তু হয়ে গিয়েছে। এখন সবগুলো এভাবে কোট করে নিলেই কিন্তু আমার আচার রেডি। এই যে আমার সবগুলো মাখা হয়ে গিয়েছে, আমি এভাবে তুলে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে কি সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে।
এভাবে আপনারাও চাইলে কক্সবাজারে সেই বার্মিজ আচারটা বানিয়ে নিতে পারেন, একদম অল্প সময় অল্প খরচে হয়ে গেল। তো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।